দেশের স্বার্থে আমরা সকলে একত্রিত, এটা স্পষ্ট করেছেন আমাদের দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠকে, জাতির ঐক্যের ডাকের বৈঠকে তারা এমন বার্তা দিয়েছেন। আজকের এই বার্তাটি আমাদেরকে নতুন করে একটি স্বপ্ন দেখাচ্ছে, কেননা আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, দেশের স্বার্থে তারা বলেছেন তারা ঐক্যবদ্ধ আছে, তারা ঐক্যবদ্ধ থাকবে। তাদের মতে আমাদের ভেতর কোনো ভেদাভেদ নেই, আমরা একত্রিত হয়ে ভারতের যে আগ্রাসী ভূমিকা বা ভারতের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন ঠেকাতে হবে। ভারতের যে মিডিয়া পাড়ায় আমাদেরকে নিয়ে তোলপাড়, আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা সংবাদ ছড়াচ্ছে, সেটার সম্পর্কে আমাদের দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। তাদের প্রতিহত করতে আমরা যথেষ্ট অ্যাক্টিভ আছি, আমরা তাদের প্রতিহত করতে পারবো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতির ঐক্যের ডাকে আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলো এমন মত দিয়েছে। এটা একটা নতুন বার্তা, আমাদের জন্য একটা সুসময় আসছে বলে আমরা মনে করি। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় বা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ভারতকে এক চুল ছাড় দেব না, সেটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো জানিয়ে দিয়েছেন। এমন বার্তায় আমরা অনেক আনন্দিত। আমাদের দেশে নতুন একটা মাইল ফলক তৈরি হয়েছে, কেননা আজকের এই বৈঠকে সকল দলের অংশগ্রহণ ছিল। সেই দলের নেতাকর্মীদের প্রতিনিধি দল যারা ছিলেন তারা সকলে একত্রিত হয়েছেন ভারতের আগ্রাসী ভূমিকা ঠেকাতে। ভারত যে পরিকল্পনা মেতে আছে, ভারত যে পরিকল্পনা নিয়ে আমাদের দেশে একটা অস্থিরতা তৈরি করতেছে, সেটাকে প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। আমরা ভারতের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের এমন ঐক্যবদ্ধতা আপনাদেরকে পিছপা করতে বাধ্য করবে, কারণ বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে জানে বা তারা ইতিপূর্বে সেটা দেখে আসছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে একটা ভূমিকা, সেটা আমরা মনে করি ভবিষ্যতে আমাদের দেশে একটা সুশাসন আসবে, আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে, আমরা একটা বসবাসযোগ্য দেশে বসবাস করতে পারবো। আমাদের দেশটাকে নিয়ে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে মানে যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা আমরা পরিপূর্ণ হতে চাই। আমরা মনে করি আমাদের দেশটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের হাত ধরে যতদিনই চলবে, এর মধ্যে আমাদের দেশটা সংস্কার হবে, আমরা বসবাসযোগ্য একটা দেশ পাবো।